মালদার বিধায়ক কৃষ্ণেন্দু রায় চৌধুরীকে ফোনে হুমকি দেওয়ার প্রসঙ্গে সুকান্ত মজুমদার কি বললেন দেখুন। কার্যত বাজারে বিক্রি হয়েছে এই ধরনের কার্যত বৈধ অস্ত্রের দোকান, সেখান থেকে অবৈধভাবে বা বন্দুক, গুলি ইত্যাদি বিক্রি হয়েছে। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দিন দাহাড়ে যে গোলাগুলি চলছে, ছোটখাটো ঝামেলায় গুলি চলছে, সে তার সাথে কি এটা ভীষণভাবে জড়িত? দেখুন, এত অবৈধ অস্ত্র যদি সাধারণ মানুষের কাছে চলে যায়, সাধারণ মানুষ বলতে যারা গুন্ডা বদমাশ হুলিগান্স তাদের কাছে, স্বাভাবিকভাবে সেই রাজ্যে মাসে মাসে বিস্ফোরণ হবে, মাসে মাসে গুলি চলবে, এটাই তো স্বাভাবিক। লাস্ট কয়েক মাসে কতগুলো গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। তৃণমূল কাউন্সিলর পর্যন্ত খুন হয়েছে, তৃণমূলের কাউন্সিলরের উপরে গুলি চলেছে, একজন মারা গেছে কাউন্সিলর, একজন কাউন্সিলর এখানকার সুশান্ত বাবু, তিনি কোনো রকমে বেঁচেছে, একজন তো মারাই চলে গেল বাবলাদা, তো তার মৃত্যু হয়ে গেল। একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে, তারপরেও মালদাতে গুলি চলেছে। ফুটবল খেলার উদ্বোধন হচ্ছে গুলি চালিয়ে, শূন্যে গুলি চালিয়ে। এই সমস্ত কিছুর মূলে হচ্ছে রাজ্য সরকারের অপদার্থতা এবং রাজ্যের প্রশাসনের অপদার্থতা। লালবাজারের পাশের দোকানগুলো থেকে অবৈধ অস্ত্র বিক্রি হয়েছে, আর সেটার ইন্টেলিজেন্স ইনপুট ছিল না। এতদিন পর জীবনতলাতে ধরা পড়ার পর লালবাজার যাচ্ছে সেখানে, আমরা বুঝতে পারছেন আমরা কাদের ভরসায় আছি। তার মানে রাজ্য সরকারের পুলিশের ইন্টেলিজেন্স কতটা অপদার্থ এবং কতটা হচ্ছে নালায়েক যাকে বলে হিন্দিতে, এরা তো ইউজলেস। আপনার বাড়ির পাশেই ঘটনা ঘটছে, অর্থাৎ প্রদীপের নিচেই অন্ধকার। আপনার ইন্টেলিজেন্স এতটাই দুর্বল যে আপনার বাড়ির পাশে যে ঘটনা ঘটছে পাশের বাড়িতে সেটা আপনি জানতে পারছেন না, তাহলে সেই ইন্টেলিজেন্স লেগে লাভ কি হবে? মালদার ইংলিশ বাজারে যে আপনি বাবলা সরকারের কথা উল্লেখ করেন, সেই মালদাতে এখন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির থ্রেট, 20 লক্ষ টাকা চেয়ে কোন এক প্রদীপের ফোন, তিনি ডি কোম্পানির নামে টাকা চেয়েছেন এবং তিনি কলকাতায় এসে প্রাণ ভয়ে লুকিয়ে রয়েছে। অন্যদিকে সাবিত্রী মিত্র তিনি বলছেন তাকে খুনের চক হচ্ছে, বাবলা সরকার ইতিমধ্যে মৃত। সার্বিকভাবে মালদা জুড়ে এই যে ডি কোম্পানির থ্রেট, সেটাকে আদৌ ডি কোম্পানি নাকি টিএমসি? আমার তো মনে হচ্ছে টিএমসি ইনসাইড কোম্পানি। টিএমসির যে বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে গেছে নিজেদের মধ্যে, তারা লড়াই করছে। টিএমসির ভেতরের যে গ্রুপ, এক একটা গ্রুপ এক একজনকে ধমকাচ্ছে এবং চমকাচ্ছে। এবং আমি তার কারণ আগেই বলেছিলাম, বাবলা সরকারের খুনের কারণ তাই মালদাতে জায়গা কম, আশেপাশের গ্রাম থেকে সমস্ত লোকেরা মালদা এবং তার পার্শ্ববর্তী মালদা ইংরেজ বাজার মিউনিসিপ্যালিটি, ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি, এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এসে জমা হচ্ছে। জমি 2 কোটি 3 কোটি টাকা কাঠা হিসেবে বিক্রি হচ্ছে, কলকাতার থেকে অনেক জায়গায় দাম বেশি মালদাতে। এবং সেই প্রত্যেকটি জায়গায় ফ্ল্যাটে তৃণমূল নেতাদের শেয়ার থাকছে। কেউ বেনামে ফ্ল্যাট নিচ্ছে প্রমোটারদের সাথে। কোনো বাড়ি যে আমাদের যে নিয়ম আছে, পাশাপাশি দুটো কনস্ট্রাকশনের মধ্যে একটি নির্দিষ্ট গ্যাপ রাখতে হয়, মালদায় একটিও বাড়ি দেখাতে পারবে না যার মধ্যে এই গ্যাপ আছে। অধীর চৌধুরী লোকসভা ভোটে হারের পর হিন্দু মুসলিমের জন্য তাকে হারতে হয়েছে, এইভাবে হয়েছিল বলে এখন তিনি বলছেন যে দুর্গাপুজোয় যখন ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়, তাহলে ঈদের জন্য, ঈদ যারা পালন করে সেই কমিটিগুলোকে টাকা দিতে হবে। মানে অধীর চৌধুরীরও ভরসা সেই মেরু পড়ে। দেখুন, অধীর চৌধুরীও জানেন উনি যে জেলায় বাস করেন, সেই জেলার ডেমোগ্রাফি আগে থেকেও অন্যরকম ছিল। তারপরে স্বাধীনতার পর এত পরিবর্তন হয়ে গেছে যে সেখানে মুসলিম তোষণ ছাড়া উনি ভোটে জিততে পারবেন না। সেটা মুসলিম তোষণ করছে, মুসলিমদের পক্ষে কথা বলছে, নতুন তো কিছু নয়। ভুতুড়ে ভোটার নিয়ে আপনারা বারবার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।